আমি আমি ভাবছিলাম কার্ড পড়ে আছে, নিয়ে চলে আসবো নাকি আগে। কি আমরা পড়বো হচ্ছে স্কোয়ার, বুঝলো? হ্যাঁ, ওইটা ওটা ওটা আমি খেতে চেয়েছিলাম, কোনটা বলুন তো? স্কোয়ার অর্থাৎ আমাদের এটাকে আমরা বলবো বর্গক্ষেত্র, বুঝলো? তো এর আগের দিন পড়েছিলাম আমরা রেক্টাঙ্গেল, বুঝলো? রেক্টাঙ্গেলে যেগুলো যেগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে, বুঝলো? স্কোয়ারের ক্ষেত্রে কী হয় বলো তো? স্কোয়ারের ক্ষেত্রে আমাদের এই যে চারটা যে সাইড থাকে, এই যে এই সাইড, সেকেন্ড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, অর্থাৎ চারটা সাইডে কিন্তু আমাদের সেম হবে, বুঝলো? আবার চারটা সাইড সেম হবে। এবার দেখো সাইড সেম হবে, তার মানে আমরা বলতেই পারি যে এটা, এক সেকেন্ড, এক সেকেন্ড, তো দেখো এটা যদি আমাদের এস হয় তাহলে এটাও এস, এটাও এস, এটাও এস, যেহেতু আমাদের চারটি সাইডে সমান। আবার কি বলা হতো, ওই যে প্রত্যেকটি কোণ, বুঝলো, যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের 90 ডিগ্রি হবে, বুঝলো? এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, বুঝলো? এটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, এটাও আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, বুঝলো? তো এরপরে দেখো এই স্কোয়ারটাই, বুঝলো, এই স্কোয়ারটাই যদি আমরা এইভাবে যদি বেঁকিয়ে দিই না, বুঝলো, এইভাবে যদি বেঁকাই দিই, তখন এটা কিন্তু আর 90 ডিগ্রি থাকবে না, বুঝলো? এটা আমাদের 90 ডিগ্রি থাকবে না। দেখো সব কিছু সেম থাকবে, এই যে এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। যখন আমরা একটু বেঁকিয়ে দেবো, কাত করে দেবো, তখন এটা আর স্কোয়ার থাকবে না, তখন এটা কিন্তু আমাদের রম্বস হয়ে যাবে। তো এটা আমরা পরে পড়বো, বুঝলো? আজকে আমরা শুধুমাত্র স্কোয়ারটা পড়বো, স্কোয়ার, তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে আমরা রম্বসের দিকে যাব, ঠিক আছে? তাহলে স্কোয়ারের আমাদের কি হলো, দেখো স্কোয়ারের হচ্ছে প্রতিটি বাহু আমাদের সেম, অর্থাৎ প্রতিটি সাইড আমাদের সেম হচ্ছে, প্রতিটি যে কোণ হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল প্রতিটি আমাদের কী হবে বলো তো? অ্যাঙ্গেল প্রতিটি আমাদের 90 ডিগ্রি হচ্ছে। এবার দেখো যেহেতু আমাদের সব কিছুই সেম হচ্ছে, এই যে ডায়াগোনালগুলো, দেখো এই যে আমাদের ডায়াগোনালগুলো তৈরি হবে, বুঝলো? অর্থাৎ আমাদের যে কর্ণগুলো তৈরি হবে, এই কর্ণগুলোও কিন্তু আমাদের সেম হবে, বুঝলো? ঠিক আছে, এই কর্ণগুলোও কিন্তু আমাদের এখানে সেম হবে, অর্থাৎ ডায়াগোনালও কিন্তু আমাদের সেম হবে, বুঝলো? ঠিক আছে, তো আমরা কি গেলাম, আমাদের সাইড সমান হচ্ছে, আমাদের যে অ্যাঙ্গেল সেগুলো সেম হচ্ছে, আর হচ্ছে ডায়াগোনালও সেম হচ্ছে। এবার আমাদের এখান থেকে জানতে হবে যে পেরিমিটার, অর্থাৎ পরিসীমা, পরিসীমা, তারপর হচ্ছে এরিয়া, বুঝলো? আর এই দুটো জানলে কিন্তু আমাদের হয়ে যাবে, বুঝলো? পরিসীমা এবং এরিয়া যদি জানি, আর হচ্ছে আমাদের হচ্ছে ডায়াগোনাল, বুঝলো? এই তিনটাই আমাদের জানতে হবে, এই তিনটা জানলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারবো। তো দেখো এর আগে আমরা যে রেক্টাঙ্গেল পড়েছিলাম সেটার পরিসীমা কী পড়েছিলাম, এল প্লাস বি প্লাস এল প্লাস বি। দেখো আমাদের তখন কী ছিল, দুটো এল ছিল, দুটো বি ছিল। এক্ষেত্রে দেখো আমাদের কী আছে, চারটে এস আছে, তাহলে চারটা এস যোগ করে দাও আমাদের, চারটা এস যদি আমরা যোগ করে দিই তাহলে কী হবে বলো তো? আমাদের 4s। তাহলে এটাই হলো আমাদের পরিসীমা। এবং কী করেছিলাম আমরা, যে আমাদের আয়তক্ষেত্রেতে আমরা কী করেছিলাম, এল ইন্টু বি করেছিলাম আমাদের এরিয়ার ক্ষেত্রে। তো সেম এখানে এল নেই, বি নেই, তাহলে এটা যদি আমাদের এল ধরি, এটা যদি আমাদের বি ধরি, তাহলে এল সমান সমান আমাদের আছে এস, বি সমান সমান আছে এস, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে এস স্কোয়ার, বুঝলো? এবার কর্ণ কী হবে, তো দেখো এখানে এস, এখানে এস, আর কর্ণ আমরা জানি কি, দেখো এটা আমাদের কী হচ্ছে, হাইপোটেনাস হচ্ছে। দেখো আমরা যদি একটা ত্রিভুজ বাগাই, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের হাইপোটেনাস হচ্ছে, এটা আমাদের হচ্ছে হাইট হচ্ছে, এটা আমাদের বেস হচ্ছে। তাহলে হাইট সমান সমান কী জানি বলো তো? এই সমান সমান আমাদের হচ্ছে রুট ওভার বেস স্কোয়ার প্লাস হাইটের, সরি এক সেকেন্ড, এটা সরি হাইপোটেনাস, এটা হাইপোটেনাস, এটা হাইটের স্কোয়ার, বুঝলো? তো দেখো সেম টু সেম করো, আমাদের রুট ওভার এসের স্কোয়ার প্লাস এসের স্কোয়ার কত হচ্ছে আমাদের 2s স্কোয়ার, এটা আমাদের রুটের ভিতর থাকছে। যখন আমরা এই রুটটা বার করবো তখন কী হবে, বাইরের দিকে বাইরে থেকে এস চলে আসবে, এস রুট 2 কিন্তু তখন আমাদের হয়ে যাবে, বুঝলো? ঠিক আছে, তাহলে আমরা ডায়াগোনাল কী পেলাম, সরি এক সেকেন্ড, ডায়াগোনাল পেলাম হচ্ছে এস রুট 2, ঠিক আছে। আর এখান থেকে পেলাম হচ্ছে পরিসীমা, যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 4s, এবং এরিয়া হচ্ছে এস স্কোয়ার। তো এখান থেকে আমরা কিন্তু সব কিছু কিন্তু বের করতে পারবো। দেখো এখান থেকে যদি আমাদের, দেখো যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে, দেখো পরিসীমা যদি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে, আর এখান থেকে যদি আমাদের ডাইরেক্ট যদি আমাদের, দেখো পরিসীমা আমরা জানি হচ্ছে এস রুট 2, ঠিক আছে, আর আমাদের মনে করো দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাহু পেয়ে যাব। তাহলে আমাদের বাহু কী হবে বলো তো,
এক সেকেন্ড, সরি সরি সরি, এটা আমাদের হলো ডায়াগোনাল, বুঝলো? ডায়াগোনাল হলো, ডায়াগোনালের রুটস কি S√2। তাহলে এইখান থেকে আমরা কিন্তু সাইডের কিন্তু যে সাইডটাও কিন্তু বের করতে হবে, অর্থাৎ ডায়াগোনাল বাই √2 যদি করি তাহলে কিন্তু আমাদের সাইড বেরিয়ে যাবে, বুঝলো? চলো যখন কোশ্চিন আসবে তখন আমরা এগুলো কিন্তু অ্যাপ্লাই করবো, বুঝলো? এই তিনটা রুলে কারো কোনো প্রবলেম? তো দেখো এর আগের দিনের মতো আমাদের একটা কোশ্চিন, তিনটে কোশ্চিন আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো এরকম একটা আমাদের স্কোয়ারের পার্ক আছে, বুঝানো? এর আগের দিনের মতোই আমাদের যদি এবার যদি আমরা করি বাইরের দিক থেকে, বুঝালো, বা ভিতর দিক থেকে, ঠিক আছে, করি প্রথমে আমরা ভিতর দিক থেকে করি। ভিতর দিক থেকে 2 মিটার, বুঝালো, 2 মিটার বা 3 মিটার, যে কোনো একটা, বুঝালো, এটা আমাদের ডাব্লু, বুঝালো, ডাব্লু মিটার বা সেন্টিমিটার যে কিছু থাকতে পারে। এটা আমাদের এস, এটাও এস, এটাও এস, বুঝালো, করা হয়েছে। এবার আমাদের যে এই যে রাস্তাটা তৈরি হলো, একটা ডাব্লু মিটার রাস্তা তৈরি হলো, এই রাস্তাটার আমাদের ক্ষেত্রফল যদি জানতে চাই তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা লিখবো। কী লিখবো বলো তো? ডাইরেক্ট ফর্মুলা হবে আমাদের 4W, বুঝলো? দেখো চার সাইডে আমাদের ডাব্লু আছে, 4W, আর এখানে হবে আমাদের হচ্ছে এস প্লাস ডাব্লু, বুঝলো? এটা হচ্ছে আমাদের যদি ভিতর, সরি, এটা আমাদের বাইরের দিকে হয়ে গেলো, দাঁড়াও, ভেতর দিকে হলে আমাদের মাইনাস হবে, বুঝলো? তাহলে ভেতর দিকে হলে আমাদের 4W এস মাইনাস ডাব্লু, বুঝলো? এটা হলো আমাদের ভেতর দিকে। আর উপরে যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের বাইরের দিকে, বুঝলো? তাহলে এটা আমাদের, এটা যদি আমি 2 নম্বর চিত্র লিখি, তাহলে 1 নম্বর চিত্র আমাদের এরকম হবে, এরকম, ঠিক আছে, আর এরকম হচ্ছে বাইরের দিকে, বুঝলো? এটা আমাদের বাইরের দিকে, এটা আমাদের ভিতর দিকে মনে করা আছে। তাহলে বাইরের দিকে যদি আঁকা হয় একটা ডাব্লু, বুঝলো, তাহলে বাইরের দিকে হচ্ছে 4W এস প্লাস ডাব্লু, আর যদি ভিতর দিকে হয় তাহলে হচ্ছে 4W এস মাইনাস ডাব্লু, বুঝলো? এবার দেখো যদি আমাদের মাঝখানে থাকে একদম মাঝ বরাবর, বুঝলো, এবার আমাদের রোড একবার কী করা হয়েছে, রোড একবার মাঝ বরাবর করা হয়েছে, বুঝলো? তো এখান থেকে এই পর্যন্ত একটা রোড, এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত একটা রোড, বুঝলো? এবার আমাদের যদি জানতে চায় যে আমাদের রোডটার এরিয়া কত, তাহলে এক্ষেত্রে আমাদের সবথেকে সহজ এটা হচ্ছে 3 নম্বর যদি করি আমাদের, তাহলে হবে আমাদের হচ্ছে W2S মাইনাস ডাব্লু, বোঝা গেল? তো চলো ফর্মুলা যদি তোমাদের মনে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমি কনসেপ্টটা বলে দিলাম এর আগের মতনই সেম টু সেম তোমাদের। দেখো এর আগের দিন আমরা কী বলেছে, 2 করে বাদ দিয়ে দিয়েছিলাম, দেখো ডাব্লুকে ডবল করে দিয়েছিলাম, সেম টু সেম হচ্ছে। দেখো এখানে যা ডাব্লু আছে এখানেও তা ডাব্লু আছে, আবার এটার স্কোয়ার করে মাইনাস করে দিলে কিন্তু হয়ে যাবে, বুঝলো? আগের দিনের মতোই, কোনো প্রবলেম নেই। তাহলে এই তিনটাতে কারো কোনো প্রবলেম? চলো ঠিক আছে, তাহলে কোশ্চিনে যাই আমরা এবার। হ্যাঁ, দেখো কি বলা হয়েছে আমাদের, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত? চলো করো। তো দেখো আমাদের এস স্কোয়ার সমান সমান আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল, এস স্কোয়ার সমান সমান আমাদের আছে 100। তাহলে এই 100টাই হচ্ছে আমাদের 10-10-এর স্কোয়ার, বোঝা গেলো? তাহলে একটা সাইড আমাদের কত হচ্ছে, একটা সাইড হচ্ছে 10, তাহলে 4টা সাইডে কত হবে, 4টা সাইডে পরিসীমা হচ্ছে 40 সেন্টিমিটার, বোঝা গেলো? চলো 2 নম্বরটা করো। কী বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? করো, এটা করো। তাহলে 6050 আমাদের কতর স্কোয়ার সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এস স্কোয়ার সমান সমান হচ্ছে 6050, বোঝালো? তো কত হবে এটা বলো তো? এটা হবে আমাদের এক সেকেন্ড, এখান থেকে আমরা যদি ডাইরেক্ট যদি করি, হ্যাঁ ডাইরেক্টও কিন্তু আমরা একটা
এখান থেকে একটা রুলস আমরা লিখতে পারি। দেখো এখান থেকে আমরা একটা রুলস লিখতে পারি। দেখো এখানে আমাদের জানতে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, বুঝলো? তো দেখো এই রুলসটা তোমরা লিখে দাও। হ্যাঁ, কর্ণ সমান সমান, বুঝলো? কর্ণ সমান সমান রুট ওভার, বুঝলো? রুট ওভার 2 ইন্টু এরিয়া, বুঝলো? তাহলে কিন্তু তোমাদের কর্ণটা বেরিয়ে যাবে, বুঝলো? তাহলে কর্ণ কত চেয়েছে দেখো, আমি ডিটেলসে সলিউশন করছি তোমাদের জন্য, অসুবিধা নেই। তাহলে কর্ণ তো কর্ণ চেয়েছে, তাহলে কর্ণ সমান সমান আমাদের হচ্ছে 2 ইন্টু এরিয়া কত হবে 50, 6050 দিয়ে দাও। তাহলে এটা আমাদের গুণ করলে কত হচ্ছে, এটা আমাদের হবে হচ্ছে 13,000 মনে হয়, সরি 11,000। তাহলে 0, 0, 6, 2, 0, 1, 6 2 12, 121, বোঝালো? 12,100 হচ্ছে, বোঝালো? তাহলে আমাদের কর্ণ এটা যদি আমরা রুট করি তাহলে হবে আমাদের হচ্ছে 110, ঠিক আছে? 110 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। চলো, এটা তো গেলো আমাদের ডাইরেক্ট রুলস, বুঝলো? এটা তোমরা লিখে রাখতে পারো, বুঝলো? চলো, কিছু কিছু শর্ট ট্রিক্স তোমরা লিখে রাখো, আমি পাঠিয়ে দেবো, বুঝলো? তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেখো, যদি আমি এইভাবে লিখি তাহলে আমরা বাহু কী পেলাম বলো তো? বাহু আমরা ডাইরেক্ট পেলাম হচ্ছে কর্ণ বাই √2, এটা আমরা বাহু পেলাম। এবার যদি আমরা পরিসীমা জানতে চাই ডাইরেক্ট, বুঝলো? পরিসীমা যদি জানতে চাই তাহলে হবে আমাদের হচ্ছে 4 ইন্টু রুট ক্ষেত্রবল, বুঝলো? এগুলো কিন্তু তখনই আমাদের কাজ করবে যখন দেখো ক্ষেত্রবল দেওয়া আছে, পরিসীমা জানতে চেয়েছে, বুঝলো? আদারওয়াইজ কিন্তু এগুলো কিন্তু কোনো কাজে আসবে না আমাদের। এবার যদি কর্ণ জানতে চাই, কর্ণটা আমরা জানলাম √2 ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে? আর হচ্ছে যদি ক্ষেত্রবল জানতে চাই, ক্ষেত্রবল সমান সমান হচ্ছে 1/2 ইন্টু কর্ণর স্কোয়ার, বুঝলো? ঠিক আছে? তো এগুলো তোমরা জেনে রাখতে পারো, না হলেও কিন্তু না জানলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো আমাদের কোশ্চিনটা যদি আমরা সলভ করি, কী ছিল কোশ্চিনটা? ক্ষেত্রবল অর্থাৎ এস স্কোয়ার সমান সমান, দেখো এক সেকেন্ড, এস স্কোয়ার সমান সমান, তাহলে এস স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 6050, ঠিক আছে? এবার দেখো কী জানতে চাইছে, কর্ণ। তাহলে কর্ণ সমান সমান কী জানি বলো তো? কর্ণ সমান সমান আমাদের জানি হচ্ছে S√2, বোঝালো? তাহলে S√2 আমরা জানি কর্ণ, এটার ভ্যালু। এবার যদি আমরা এক সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমাদের কর্ণ হলো S√2। তো দেখো এবার যদি আমরা এখানে যদি এটা যদি মুছে দিই, এক সেকেন্ড, দেখো তোমরা যদি এটা যদি স্কোয়ার বার করতে চাও না, এটার হয়তো স্কোয়ার বেরোবে না, বুঝলো? 6050 কারো স্কোয়ার তো হচ্ছে না সেরকম। এখানে হচ্ছে 7 7 7, ঠিক আছে? 6050 কারো স্কোয়ার হবে না, বুঝলো? ঠিক আছে? 6050 কারো স্কোয়ার হচ্ছে না, ঠিক আছে? হবে না, হ্যাঁ। তাহলে দেখো 8 8 64, বুঝলো? 8 8 80 যদি স্কোয়ার করি ডাইরেক্ট কিন্তু 6400 আসবে, বুঝলো? তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা এটা স্কোয়ার করতে গেলে কিন্তু তোমাদের প্রচুর টাইম লেগে যাবে, বুঝলো? সেই কারণে বললাম এখান থেকে স্কোয়ার করবে না। তো দেখো এস সমান সমান আমাদের হচ্ছে, দেখো এখানে যদি আমরা একটা কাজ করতে পারি, কি বলো তো? দেখো এখানে যদি কর্ণ বাই আমরা যদি √2 করি, বুঝলো? সমান সমান আমাদের এস, তাহলে এসের ভ্যালু এখানে যদি আমরা দিয়ে দিই, দেখো সেম টু সেম আসবে। দেখো কী আসছে, তাহলে দেখো এখানে যদি এসের ভ্যালু অর্থাৎ এস আমাদের স্কোয়ার আছে, তাহলে আমরা কর্ণর স্কোয়ার বাই √2 এর স্কোয়ার, বুঝালো? সমান সমান হচ্ছে আমাদের 6050। দেখো রুলস আমাদের কীভাবে আসলো, তাহলে দেখো 6050। এবার আমাদের এটা কী হচ্ছে বলো তো? উপরে কর্ণর স্কোয়ার হচ্ছে আর নিচের দিকে √2 অর্থাৎ 2 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 6050, বুঝালো? তাহলে দেখো এখানে উপর দিকে থাকছে কর্ণর স্কোয়ার, আর এখানে থাকছে আমাদের কী বলো তো? এখানে হচ্ছে গুণ করলে এটা যদি কোনাগুনি গুণ করি 121 0 0 হচ্ছে, বুঝালো? তাহলে দেখো এটা আমাদের ডি এর স্কোয়ার আছে, আমি ডাইরেক্ট যদি দিয়ে দিই এখানে ডি এর স্কোয়ার, ডায়াগোনাল স্কোয়ার সমান সমান হচ্ছে 121 0 0। তাহলে ডি সমান সমান কী হবে আমাদের 121, এক সেকেন্ড, তাহলে হচ্ছে 110।
10-এর স্কোয়ার আর এখানে ডি এর স্কোয়ার ছিল, তাহলে ডি এর স্কোয়ার কেটে যাবে, কী হবে ডি সমান সমান হবে 110, বুঝলো। আর এখানে ডি সমান সমান আমাদের জানতে চেয়েছে কত, ডি সমান সমানই কিন্তু জানতে চেয়েছে, সেই কারণে কিন্তু এখানে এত কিছু, বুঝলো। তো দেখো তোমরা যদি ডাইরেক্ট ফর্মুলাটা জানতে, বুঝলো, তোমাদের কিন্তু এত কিছু করতে হতো না, বুঝলো, তোমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে কিন্তু করতে পারতে, যে ডাইরেক্ট এই লাইন থেকে কিন্তু তোমাদের হয়ে যেত, বুঝলো। তো দেখো ফর্মুলা যদি মনে থাকে ভালো, না হলে কিন্তু কোনো প্রবলেম নেই। চলো নেক্সট 3 নম্বর করো। কী বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আছে, তার ক্ষেত্রফল কত সেন্টিমিটার। দেখো কর্ণ দেওয়া আছে আমাদের, তাহলে কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল থাকে, কর্ণ থেকে আমরা বাহু কী পাবো, কর্ণ, তাহলে আমরা একটা রুলস পড়লাম কি বলো তো, একটু আগে কিছুক্ষণ আগে 4 নম্বর একটা রুলস পড়লাম, মনে আছে কি না। দেখো আমাদের ক্ষেত্রফল সমান সমান, দেখো ছিল ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণর স্কোয়ার, বোঝালো। তাহলে ক্ষেত্রফল আমাদের হাফ, আর কর্ণ কত আছে 10, 10-এর স্কোয়ার হচ্ছে 100, সমান সমান কিন্তু হচ্ছে আমাদের 50, বোঝালো। ঠিক আছে, তো এটা কি বলতে হবে, কীভাবে আসবে আমাদের এটা, দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ডি সমান সমান আমাদের হচ্ছে 10। এবার চেয়েছি কি ক্ষেত্রফল, এই ডি সমান সমান আমরা কি জানি বলো তো, S√2, বুঝলো, S√2 সমান সমান আমাদের 10 আছে, বুঝতে পারলাম। তাহলে দেখো S সমান সমান হচ্ছে আমাদের 10/√2, ঠিক আছে। তো দেখো 10/√2 হচ্ছে, এবার আমাদের কি বলা আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি সাইডের স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার দিয়ে দাও, তাহলে উপরে আসবে আমাদের 100, নিচে থাকবে 2, দেখো আমাদের 50 চলে আসবে, বুঝলো। তো তোমরা যেভাবেই করো একই অ্যান্সার আসবে, যদি ফর্মুলা মনে থাকে তাহলে ভালো, না হলে কিন্তু তোমরা কনসেপ্ট অনুযায়ী কাজ করতে পারো, কোনো প্রবলেম নেই। মেন কি বলো তো, ওই 3টা রুলসে আমাদের মেন, বুঝলো, এরিয়া, এরিয়া আর হচ্ছে পেরিমিটার পরিসীমা, আর হচ্ছে তোমাদের হচ্ছে ডায়াগোনাল, বুঝলো, এই 3টাই মেন। এই 3টা থাকলে, জানা থাকলে তোমরা কিন্তু যে কোনো কিছু কিন্তু ফর্মুলা, এই যে এই ফর্মুলাগুলো কিন্তু এগুলা এখান থেকে কিন্তু আসছে, বুঝলো। এটা যে আলাদা কোনো ফর্মুলা এমন কোনো মানে নেই, বুঝলো। চলো কী বলা আছে 4 নম্বরে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত হবে। তো দেখো কর্ণ এবং ক্ষেত্রফলের সমান বলা হয়েছে, বুঝলো। তাহলে কি বলেছ 4√2, আচ্ছা দেখো কর্ণ সমান সমান আমরা জানি কি বলো তো, S√2, আর আমাদের কি বলা হয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানি আমরা S², ঠিক আছে। তাহলে এখান থেকে একটা S কেটে দিলে S সমান সমান হচ্ছে আমাদের √2, ঠিক আছে। তাহলে একটা S সমান সমান হচ্ছে √2, তাহলে পরিসীমা কী হবে, পরিসীমা আমরা জানি হচ্ছে 4 গুণ S, তাহলে S সমান সমান √2, 4S2 আমাদের অ্যান্সার হবে, সরি 4√2, হয়ে গেল। চলো এটা করো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত একক হবে, চলো করো। হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো, দেখো একমাত্র এই অপশানটাই যদি করি, অর্থাৎ 2+x যদি স্কোয়ার করি, দেখো আমাদের কিন্তু এটাই আসবে, কি আসবে এক্সের স্কোয়ার, তাহলে a+b এর হোল স্কোয়ার কী জানি আমরা, আমরা জানি হচ্ছে a² + 2ab, তাহলে a² কত 4, 2ab হচ্ছে 2 × 2 × x + b কত এক্সের স্কোয়ার করলে আমাদের দেখো এটাই আসবে কিন্তু, হ্যাঁ 4 + 4x + x এর স্কোয়ার, বোঝালো। চলো এটা যদি আমরা রুলস ডাইরেক্ট অপশান যদি না করি, অনেকে তোমরা যদি মনে করো যে ডাইরেক্ট অপশান যদি না করি, তো দেখো আমাদের কি আমরা জানি S² সমান সমান আমাদের দেখো S² কী দেওয়া আছে এক্সের স্কোয়ার + 4x + 4, বুঝালো। তো দেখো এসের স্কোয়ার, এটা আমরা কিসের রুল জানি বলো তো, x + 2 এর রুলস, x² রুল, তাহলে দেখো এখানে স্কোয়ার কেটে যাবে, এ সমান সমান হচ্ছে x + 2, বুঝলো। তাহলে আমাদের এটাই চেয়েছে, দৈর্ঘ্যের একক কী চেয়েছে, দৈর্ঘ্য কী কত চেয়েছে x + 2, তোমরা যেদিক দিয়ে যাও একই অ্যান্সার আসবে। চলো করো। কি
কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো সবসময় এক্ষেত্রে কী করতে হবে বলো তো, যত গুণ করা হলো বোঝালো, যত গুণ করা হলো তার স্কোয়ার করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যায়, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে, বোঝালো। এক সেকেন্ড, এটা এটা এখানে হবে না, হ্যাঁ। তো দেখো এটা 4 গুণ হবে না, বুঝালো। দাঁড়াও একটু দেখি কি বলা আছে। বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলো, তাহলে বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলো, তাহলে এস যদি একটা হয় তাহলে আরেকটা এস হচ্ছে আমাদের 2s, বুঝালো, দ্বিগুণ করা হলো। এবার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত হবে বলো তো, এটার ক্ষেত্রফল আমাদের হচ্ছে এস স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল হবে 4s স্কোয়ার। দেখো তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেলো। এক সেকেন্ড, এখানে প্রবলেম, তো দেখো এখানে 4 গুণই অ্যান্সার হবে, বুঝালো। দেখো এখানে তোমরা কত গুণ বৃদ্ধি পেলো, যদি বলতো কত বৃদ্ধি পাবে, বুঝালো, তাহলে আমাদের 3 এক সেকেন্ড, এটা কিন্তু 4 গুণে বৃদ্ধি পাবে, বুঝালো, বুঝালো। তো এখানে যদি আমাদের দ্বিগুণ না থাকে, 3 গুণ যদি থাকতো, তো দেখো এখানে কী হতো আমাদের, এখানে কিন্তু 9s স্কোয়ার আসতো, তাহলে দেখো আমাদের কয় গুণ বৃদ্ধি পেতো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের 9 গুণ কিন্তু বৃদ্ধি পেতো, বোঝালো। তো দেখো যত গুণ করতে বলা হয়েছে তার কিন্তু আমাদের স্কোয়ার করে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, বোঝালো। বইয়েতে এটা 3 দেওয়া আছে অ্যান্সার, বুঝালো, এটা হবে না, ঠিক আছে। সেই কারণে আমি বুঝতে পারলাম কী ব্যাপার। চলো চলো 7 নম্বরটা করো। কী বলা আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত দেওয়া আছে কত? পরিসীমা এবং কর্ণের অনুপাত কত হবে, করো। পরিসীমা আমরা জানি কি বলো তো 4s, আর কর্ণ সমান সমান আমরা জানি হচ্ছে s√2, বুঝলো। এখানে এস কেটে দাও, তাহলে এখানে কি কোথাও অ্যান্সার আছে, কোথাও অ্যান্সার নেই, বুঝলো। তো দেখো এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে যদি দুদিকে যদি স্কোয়ার করে দিই, দেখো এটা আমাদের 2-এর স্কোয়ার যদি করি, আর এখানে যদি আমরা হচ্ছে এক সেকেন্ড, দেখো এখানে কিন্তু আমাদের কোথাও অ্যান্সার নেই, হ্যাঁ। এখানে আমাদের কি বেরোলো বলো তো, আমাদের 4:√2 বেরোলো, বুঝলো। এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে, বুঝলো। তাহলে এক সেকেন্ড, এখানে আমরা একটা কাজ করতে পারি। তো দেখো এটাকে যদি আমরা করি, এটাকে আমরা একটা কাজ করতে পারি, 2 সেকেন্ড, দেখো 4কে আমরা √2 যদি করি, এক সেকেন্ড, হ্যাঁ 4কে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ √2 গুণ √2, বোঝালো। *2 এদিকে আছে আমাদের √2, বোঝালো। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2 এর কিন্তু আমাদের আলাদাই ভ্যালু থাকলো, এবং √2 যদি আমরা গুণ করি, বোঝালো, √2 গুণ করলে আমাদের 2 আসবে, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, আর এদিকে তো আমাদের √2 ছিল, তাহলে একটা √2 এদিকে কেটে দাও, তাহলে থাকলো আমাদের 2√2:1, বোঝালো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন ডি কিন্তু অ্যান্সার হচ্ছে, বোঝালো। হ্যাঁ স্নেহা দাস ঠিক করেছ। চলো এটা তো সহজ, 4 নম্বরটা পারবেই। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 16√2, তাহলে তার পরিসীমা কত, চলো। হ্যাঁ এটা আমাদের হবে 64 হবে। চলো 9 নম্বর কী বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ আমাদের দেওয়া আছে 4√2, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেন্টিমিটার হবে, চলো করো। তাহলে আমাদের কর্ণ কত দেওয়া আছে, কর্ণ আছে 4√2, অর্থাৎ আমাদের এখানে সাইড কী হবে বলো তো, সাইড হবে 4, বুঝলো। এবার কী বলা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এটার ক্ষেত্রফল কত হচ্ছে বর্গক্ষেত্রের, হবে 16, বুঝলো। এর দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল কত হচ্ছে 32, বুঝলো। ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণ কত সেন্টিমিটার হবে, তাহলে দেখো 32 আমাদের হলো, দেখো ক্ষেত্রফল এস স্কোয়ার, দেখো এস স্কোয়ার সমান সমান হলো আমাদের 32, তাহলে এস সমান সমান হচ্ছে আমাদের √2 32, √32, বুঝলো সাইড,
আর আমরা জানি হচ্ছে যদি আমাদের কর্ণ কত হবে বলো তো, কর্ণ আমরা জানি হচ্ছে S√2, বুঝলো? তাহলে কর্ণ আমাদের S√2, তাহলে S√2, তাহলে আমাদের তো এস কত আছে, এসের ভ্যালু কত আছে √32, তাহলে √32 গুণ √2, বোঝা গেলো? √32 কীভাবে হচ্ছে, √32 তো হবে না, √32 হবে না স্নেহা। দেখো আমাদের রুলস কি ছিল বলো তো, আমাদের দেখো আমাদের কর্ণ ডি সমান সমান ছিল আমাদের S√2, বোঝালো? তাহলে এস সমান সমান আমরা পেলাম √32, বোঝালো? তাহলে আমাদের এখানে ডি কি হচ্ছে বলো তো, √32 গুণ √2, বোঝালো? এটা হচ্ছে আমাদের ইয়ে। তো দেখো এই রুটটা যদি আমরা ভাঙি তাহলে কী হবে বলো তো, এখানে হবে 16 গুণ যদি 2 করি তাহলে দেখো, আর এখানে আমাদের √2 আছে, আর এখানে দেখি এই 16টা আমাদের রুটের বাইরে আসলে কত হবে 4, তাহলে এখানে √2 ইন্টু √2, তাহলে দেখো আমাদের কি আছে 4 গুণ 2 সমান সমান হবে আমাদের 8, কিন্তু অ্যান্সার হবে, বোঝা গেলো? হ্যাঁ 8 হবে। মাইক্রোফোন অন আছে নাকি কারো? শ্বেতা একটু মাইক্রোফোনটা অফ করে দাও, হ্যাঁ শ্বেতা মাইক্রোফোনটা একটু অফ করো, হ্যাঁ আওয়াজ আসছে খুব। চলো নেক্সট। শ্বেতা লাইনে আছো? মাইক্রোফোনটা একটু অফ করে দাও। দেখো 10 নম্বর কি বলা আছে, দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারদিকের পরিসীমা 1 মিটার চওড়া রাস্তা ক্ষেত্রফল কত। এবার কি বলা হচ্ছে বাইরের দিকে, তাহলে আমাদের রুলস কী ছিল বলো তো, 4W S + W, তাহলে করো 4W, তাহলে 4W সমান সমান 1, S + W হচ্ছে, তাহলে 10 + 1 আমাদের কত হচ্ছে 11, তাহলে 10 গুণ 11 সমান সমান হচ্ছে 44 বর্গ মিটার, বোঝা গেলো? তো এটা তো গেল আমাদের ফর্মুলা। এবার যদি আমি এর আগের দিনের মতো কনসেপ্টটা তোমাদের একবার যদি বুঝিয়ে দিই, বুঝলো? তোমরা এক্সাম হলে যদি ফর্মুলা ডাইরেক্ট মনে থাকে তাহলে ফর্মুলা কাজে লাগাবে, যদি না ফর্মুলা মনে পড়ে তখন তোমরা এই যে আমাদের যে কনসেপ্ট সেটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো, বুঝলো? তো বর্গক্ষেত্র আমাদের আছে এরকম, ঠিক আছে? কি বলা হয়েছে দেখো, বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে আমাদের 10 মিটার 10 মিটার 10 মিটার। এবার কি বলেছে তার বাইরের চারিদিকে, তাহলে হ্যাঁ তার বাইরের চারিদিকে আমাদের কি হচ্ছে 1 মিটার, বুঝলো? এই যে এখানে 1 মিটার, এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার একটা রাস্তা তৈরি করা হয়েছে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে। তো দেখো এখানে যখন 10 মিটার আছে ভিতর দিকে, দেখো এই পর্যন্ত আমাদের 10 মিটার আছে, তাহলে এর এখানে 1 মিটার প্লাস হলো, আর এখানে 1 মিটার প্লাস হলো, তাহলে কত হলো 12, তাহলে এদিকেও দেখো 1 মিটার প্লাস হলো, আর এদিকেও 1 মিটার প্লাস হলো, তাহলে এটা হলো আমাদের 12, এটা হলো আমাদের 12, তাহলে 12 গুণ 12 মাইনাস 10 গুণ 10 করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো কী হচ্ছে, আবার 2 2 4, দেখো 12 12 144, 10 10 হচ্ছে 110, 100 সমান সমান হচ্ছে 44, বুঝলো? তোমরা এইভাবেও করতে পারো, আদারওয়াইজ যদি রুলস মনে থাকে তোমরা কিন্তু রুলস করতে পারো। আবার দেখো কী বলা হয়েছে, এটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটার এত 10 টাকা হিসেবে বাঁধতে কত টাকা খরচা হবে। প্রতি মিটারে বাঁধবে, বুঝলো? 10 মিটার খরচা হচ্ছে। তো চলো বাইরের দিকে আমাদের কত আছে, 4W S + W, তাহলে 4W অন্তত 8, আর এখানে হচ্ছে কত হবে বলো তো, এখানে হচ্ছে 28, এখানে হবে আমাদের 22, বুঝলো? তাহলে করলে কত হচ্ছে 176, 176 তো হচ্ছে টোটাল আমাদের এরিয়াটা। এবার দেখো এটা হচ্ছে বর্গমিটার, বুঝলো? তাহলে 1 বর্গমিটারে যদি আমাদের 10 টাকা খরচা হয় তাহলে 176 বর্গমিটারে কত হবে, 176
টাকা খরচা কিন্তু হবে, অর্থাৎ 1760 টাকা আমাদের খরচা হবে। বোঝা গেল? অপশান ডি। চলো 12 নম্বরটা করো। দেখো কি বলা আছে, একটি বর্গাকার মাঠের বাগানের পরিসীমা 40 মিটার। এবার বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটি পথ, বোঝালো 5 সেমি ইন্টু, দেখো 5 সেমি ইন্টু 2 সেমি আকারে মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে, বোঝালো? তো দেখো এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। তো এখানে একটা কাজ করতে হবে আমাদেরকে, যেহেতু দেখো মার্বেলের সাইজটা, দেখো আমাদের মার্বেলের সাইজটা কিন্তু আমাদের সেন্টিমিটারে আছে, বোঝালো? আর এখানে কি বলছে কতগুলি মার্বেল লাগবে, বোঝালো? এবার দেখো আমাদের সর্বপ্রথম বার করতে হবে কি বলো তো, সর্বপ্রথম বার করতে হবে আমাদের টোটাল রাস্তার যে এরিয়াটা, বুঝালো? দাঁড়াও একটু ওয়েট করো। দেখো একটা রাস্তা আছে, ঠিক আছে, এই যে ভিতর দিকে আমাদের পার্ক আছে, এর বাইরে এই যে রাস্তার যে টোটাল এরিয়াটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? এবার দেখো মার্বেলের আমাদের সাইজ, দেখো মার্বেল কি আছে, দেখো আমাদের 5 সেমি আছে আর হচ্ছে 2 সেমি, বুঝলো? দেখো একটি 5 সেমি আকার, অর্থাৎ আমাদের যদি চওড়া এতখানি থাকে 5 সেমি, 2 সেমি হচ্ছে মার্বেল আছে, অর্থাৎ 2 সেমি চওড়া আছে, অর্থাৎ প্রস্থ 2 সেমি আর দৈর্ঘ্য আছে আমাদের 5 সেমি। অর্থাৎ এটাও আমাদের, যদি আমরা এটাকে যদি স্কোয়ার বের করি, অর্থাৎ একটি মার্বেলের কত স্কোয়ার ফুট হবে, একটি মার্বেল আমাদের কত স্কোয়ার ফুট হবে। তো দেখো এটা আমাদের আয়তক্ষেত্র আকারের মার্বেল আছে আমাদের, তাহলে এর আমাদের এরিয়া কত হচ্ছে, একটা মার্বেলের এরিয়া হচ্ছে আমাদের 10 সেমি, 10 সেমি স্কোয়ার, বুঝালো? তাহলে দেখো এবার আমাদের বার করতে হবে এই এরিয়াটা কতখানি। তো এরিয়া নিয়ম আমাদের কি, দেখো সর্বপ্রথম আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমাদের মিটার আছে সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তো দেখো 400 মিটার, 40 মিটার, বোঝালো? দেখো 1 মিটার সমান সমান হচ্ছে আমাদের 100 সেমি, বোঝালো? তাহলে 40 মিটারে কত হচ্ছে, 40 মিটারে আমাদের হচ্ছে 4000 সেমি, বুঝলো? এবার দেখো 4000 সেমি হচ্ছে আমাদের পরিসীমা, ভালো করে বোঝার চেষ্টা করবে, পরিসীমা হচ্ছে 4000 সেন্টিমিটার। তাহলে আমাদের সাইড কত হবে, তাহলে সাইড যদি আমরা বের করতে তাই তাহলে এস 4s দিয়ে ভাগ করে দিতে হবে, 4 দিয়ে ভাগ করলেই আমাদের সাইড বেরিয়ে যাবে। তাহলে এস সমান সমান হবে আমাদের 4000 বাই 4 সমান সমান হচ্ছে 1000, বুঝলো? অর্থাৎ 1000 সেমি একটা সাইড আমাদের হচ্ছে 1000 সেমি, বুঝলো? তাহলে এবার রাস্তাটা আমাদের কী হবে, এখন তোমরা ডাইরেক্ট ফর্মুলাও করতে পারো, বা তোমরা যদি মনে করো যে আমি এইভাবে ছবি এঁকে করবো, বিয়োগ করে করবো, তাহলে করতে পারো। তো দেখো ডাইরেক্ট ফর্মুলাই করি, কী বলা হচ্ছে বাইরের দিকে, তাহলে আমাদের ফর্মুলা ছিল 4s, তাহলে এস প্লাস ডাব্লু, 4w, এক সেকেন্ড, হ্যাঁ 4w এস প্লাস ডাব্লু, 4w মানে কী বলো তো, 4 ইন্টু 30 120, এদিকে হচ্ছে 120, আর এদিকে হচ্ছে আমাদের এস প্লাস ডাব্লু মানে ইন্টু এস প্লাস ডাব্লু, আর হচ্ছে এস আমাদের কত হচ্ছে 1000, আর 1000-এর সঙ্গে যদি 30 যোগ করি তাহলে কত হচ্ছে 1030, বুঝলো? বুঝলো? তাহলে এটা হলো আমাদের টোটাল এরিয়া। দেখো এখানে কিন্তু আমরা গুণ করব না, বুঝলো? এটা কিন্তু আমাদের গুণ করব না, ঠিক আছে? এটা গুণ করলে আমাদের বেশি টাইম লেগে যাবে। তো দেখো এটা হলো আমাদের টোটাল এরিয়া, এই রাস্তাটা টোটাল এরিয়া, এবং একটি মার্বেলের দেখো একটি মার্বেলের এরিয়া কত আমাদের 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের টোটাল এরিয়া, দেখো টোটাল এরিয়া বাই একটি মার্বেলের এরিয়া যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে কতগুলো লাগছে, বুঝলো? তাহলে 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 0, তাহলে 12 দিয়ে গুণ করো, 3 12 36, 1236, আর এখানে 0 আছে অপশানে, হ্যাঁ। তাহলে অপশান এ কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? একটু কমেন্ট করো, বুঝতে পারলে? চলো 13 নম্বরটা করো। 13 নম্বরে কী বলা আছে, একটি বর্গাকার পার্কের দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তা আছে, ভেতরে আছে, এবার বোঝা হলো ভেতরে। তাহলে রুলস কী ছিল আমাদের, 4w এস মাইনাস ডাব্লু করে দাও, তাহলে 4w করলে 4, এস মাইনাস ডাব্লু হচ্ছে 19, তাহলে 4 19 আমাদের হচ্ছে 76, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে।
চলো কী বলা আছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটারে 100 টাকা খরচা হিসেবে বাড়তে কত টাকা খরচা হবে? তো দেখো হিসাব করো, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সাইডটা বের করো, আমাদের সাইড হবে 20, বুঝলো? যখন আমরা 20 স্কোয়ার করবো তখনই তো আমাদের 400 আসবে, তাহলে একটা সাইড আমাদের 20, চারটা সাইডে 20 আমাদের, ঠিক আছে? দেখো প্রতি বর্গমিটারে কিন্তু, বুঝলো, প্রতি বর্গমিটারে, তার মানে আমাদের রাস্তাটা আগে বের করতে হবে। ভেতর দিকে বলা হয়েছে, তাহলে 4W মাইনাস ডাব্লু, তাহলে 4W আমাদের কত হবে, 4 × 2, আর এস কী আছে আমাদের 20 - 2, তাহলে হচ্ছে 8 × 18 = হচ্ছে 144। তাহলে দেখো আমাদের দেখো কী বলা আছে, প্রতি বর্গমিটারে, তাহলে 1 বর্গমিটারে আমাদের লাগছে 100 টাকা, তাহলে 144 বর্গমিটারে কত লাগবে, 144 × 100 = 144,000 টাকা, কিন্তু বুঝলো? কোথায় আছে আমাদের, এই যে অপশন ডি। দেখো 15 নম্বর, দেখো 15 নম্বর আবার করো, কতটি, তাহলে এই যে মিটারগুলো আছে, এই মিটারগুলোকে আমরা আগে সেন্টিমিটারে করব, তো করে দাও, তাহলে 1000 মিটার, 1 সেকেন্ড দাঁড়াও, দেখো কী আছে আমার পরিসীমা, তাহলে 4S = হচ্ছে 100, তাহলে এস সমান হচ্ছে আমাদের 25, তাহলে এই 25 হচ্ছে মিটার, 25কে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের হচ্ছে সেমি হয়ে যাবে, বুঝলো? তাহলে 1 মিটার = হচ্ছে 100, 1 সেকেন্ড, আমরা আগে এরিয়াটা বের করে নিই, বুঝলো? প্রথমে এরিয়াটা বের করে নিয়ে তারপর আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, বুঝলো? তো দেখো আমাদের 4S = আছে 100, তাহলে এস সমান হচ্ছে আমাদের 25, আর এখানে কি বলা আছে ভেতর দিকে, তাহলে গুণ করো, 4 × 1, আর এখানে 25 - 1, তাহলে এখানে 4 গুণ আমাদের হচ্ছে 4 গুণ হচ্ছে আমাদের এখানে হবে 24, বুঝলো? তাহলে 4 × 24 হচ্ছে 96, তাহলে এটা হলো আমাদের মিটার, বুঝলো, বর্গ মিটার। তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে বলো তো, এর সঙ্গে আমাদের 100, বুঝলো, বর্গ মিটার আছে, ঠিক আছে? তাহলে 100 দিয়ে আমরা গুণ করে দেবো এখানে, তো দেখো এখানে যেহেতু বর্গমিটার আছে না, এখানে আমাদেরকে 100 না, ডবল 100 দিয়ে গুণ করতে হবে, বুঝলো? বর্গমিটার এটাও যখন আমরা করব, এটাও কিন্তু আমাদের বর্গমিটারই হয়ে যাবে, বুঝলো? তো দেখো এটা আমাদের বর্গমিটার হলো, তাহলে আমাদের টোটাল এরিয়া কত হলো, দেখো 96,000, এটা হচ্ছে বর্গমিটার, বুঝলো? তাহলে দেখো আমাদের এবার এরিয়াটা মাপতে হবে, এরিয়া কত আছে আমাদের 32, দেখো 8 সেন্টিমিটার এবং বর্গ সেমি হবে, বুঝলো? তাহলে দেখো এখানে 8 সেমি এবং হচ্ছে 4 সেমি, তার মানে আমাদের 32 সেমি স্কোয়ার আমাদের আছে এরিয়া, তাহলে এখানে আমাদের 32 দিয়ে ভাগ করে দাও, কত হবে 3, অর্থাৎ এখানে হবে আমাদের হচ্ছে 30,000, 30,000টা কিন্তু আমাদের ইট লাগবে, বুঝলো? চলো এটা করো, কী বলা আছে, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার এবং তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? চলো রুলস করো, ডাইরেক্ট রুট লাগা দাও, কী ছিল আমাদের, W × 2S - W, চলো W কত আছে আমাদের 1, 2S মানে 60, -1 করলে আমাদের হচ্ছে 59, বুঝলো? অপশান বি। চলো 17 নম্বর করো, কী বলেছে, 100 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ সেমিতে যদি 2 টাকা করে যদি খরচা হয়, গাঁদা চারা লাগাতে হয়, তাহলে কত টাকা খরচা হবে? 100 টাকা। তো চলো আমাদের আবার করে নাও, তাহলে যদি আমাদের 169 যদি আমাদের ক্ষেত্রফল হয় বর্গ সেন্টিমিটার, দেখো এখানে প্রত্যেকটা সেমি দেওয়া আছে, তার মানে আমাদের সাইড সমান হচ্ছে 13 হবে, 13 সেমি,
তাহলে দেখো আমাদের ভিতর দিক দিয়ে বলা হয়েছে, ভিতর দিকে আমাদের রুলস কী ছিল, ডাব্লু টু এস মাইনাস ডাব্লু, তাহলে ডাব্লু সমান সমান হচ্ছে 2 মানে হচ্ছে আমাদের 26 মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 24 অর্থাৎ 48, বুঝালো। তাহলে দেখো 48কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 4800 টাকা কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝালো। চলো 18 নম্বরটা করো। দেখো কোনো কিছু যদি আমাদের রেশিও থাকে, বুঝালো, দেখো এখানে একটা রুলস তোমরা লিখে নাও, রেশিও যদি থাকে আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, বুঝালো, ক্ষেত্রফল যা কিছু থাকে, এবার যদি এই ক্ষেত্রফল থেকে যদি আমাদের পরিসীমা বা বাহু যদি জানতে চাই, বুঝালো, তাহলে কিন্তু তখন আমাদের রুট দিয়ে দিতে হবে, বুঝালো। এটার ক্ষেত্রে দেখো 16, ক্ষেত্রফল দেওয়া ছিল 16 আর হচ্ছে 1, তাহলে পরিসীমা কী হচ্ছে আমাদের 16 অনুপাত কিন্তু 1 হতো, বুঝালো, ঠিক আছে, এটা মনে রাখবে, বুঝালো। এবার যদি পরিসীমা দেওয়া থাকে আমাদের তাহলে কিন্তু এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, বুঝলো। তো দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এটা এই রুলসটা আসছে কীভাবে, দেখো এখানে যেহেতু আমাদের রেশিও দেওয়া আছে না, দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের একটি যদি নিই আমরা, হচ্ছে একটি এ স্কোয়ার বর্গক্ষেত্র, একটা হচ্ছে বি বর্গক্ষেত্র, বুঝলো। তাহলে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 16, বি এর হচ্ছে আমাদের 1, তাহলে এটা আমাদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া হলো। তাহলে সাইড কী হবে আমাদের, সাইড হচ্ছে এস স্কোয়ার, মানে হচ্ছে এটা হবে 4, এটা হবে হচ্ছে 1, বুঝলো, 1-এর স্কোয়ার হলো 1 হচ্ছে। এবার দেখো 4:1 হলো, এবার আমাদের দেখো সাইড কিন্তু আমি কি বললাম, রুট করে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে যদি আমাদের সাইড থাকতো, সাইড যদি আমরা করে দিতাম 4:1, তাহলে কিন্তু আমাদের এটাও হয়ে যেত, বুঝলাম। এবার দেখো যখনই আমাদের রেশিওতে আসবে, দেখো রেশিও আমাদের কী চেয়েছে, পরিসীমার অনুপাত, দেখো তাহলে প্রথমটার যদি আমি পেরিমিটার করতে চাতাম তাহলে কী হতো, 4:4, আর দ্বিতীয়টার হচ্ছে 1:4, তাহলে আলটিমেটলি কী হতো আমাদের, এই 4টা আর এই 4টা কেটে যেত, তাহলে আসলো কি 4:1, বোঝালো। তাহলে কিন্তু আমাদের 4:1 কিন্তু এখানে অ্যান্সার হবে। চলো নেক্সট, এই টাইপের 2-3টা আছে আর। তো কর্ণের অনুপাত দেওয়া আছে আমাদের, পরিসীমার অনুপাত, দেখো কর্ণ এবং পরিসীমা যদি থাকে, বোঝালো, তাহলে কিন্তু আমাদের ওটা কিন্তু, এক সেকেন্ড, দেখো কর্ণ এবং পরিসীমা, বোঝালো, কর্ণ এবং পরিসীমা, বোঝালো, পরিসীমা যদি থাকে এটা কিন্তু আমাদের অলওয়েজ সেম হবে, বোঝালো। হ্যাঁ, তো কর্ণ দেখো আমরা যদি এ বি যদি আবার করি, তাহলে কর্ণ হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, যেহেতু আছে কর্ণ আমাদের হচ্ছে কী হচ্ছে S√2, বুঝালো, আর এটা হচ্ছে S√2, বুঝালো। তার মানে এখানে আমরা কি বলতে পারি, দেখো S√2, তাহলে এটার ক্ষেত্রে এস কী পাবো বলো তো, A/√2, আর এটার ক্ষেত্রে হচ্ছে B/√2, বুঝলো, এটা হচ্ছে এস। আর আমাদের পরিসীমা দেওয়া আছে, দেখো পরিসীমা দেওয়া আছে, তার মানে এটা আমরা লিখতে পারি 2, আর এখানে আমাদের 3, বুঝলো। তাহলে দেখো আমরা যদি যখনই রেশিও করব সাইডের, এক সেকেন্ড, কর্নারে, আচ্ছা ঠিক আছে, যখনই আমরা সাইডের রেশিও করবো, দেখো আমরা সাইড কী পাবো, এটার সাইড পাচ্ছি S1, এটার সাইড S2, এটা হচ্ছে 2/√2 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 3/√2, দেখো এই √2 কিন্তু আমাদের কেটে যাবে। আবার দেখো পরিসীমা যদি 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি 4 কেটে যাবে, তার মানে আলটিমেটলি কী থাকছে, 2:3 কিন্তু আমাদের আসছে, বুঝলো, এটাই অ্যান্সার হবে। চলো এবার দেওয়া আছে পরিসীমা, ক্ষেত্রফল, তাহলে যখন আমাদের ক্ষেত্রফলের দিকে যাব তখন অলওয়েজ কিন্তু আমরা স্কোয়ার করব, তাহলে চলো স্কোয়ার করো, 3-এর স্কোয়ার এবং 4-এর স্কোয়ার কত হচ্ছে, 9:16। দেখো পরিসীমা আমরা কি জানি, 4s সমান সমান হচ্ছে 3, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 4s/S4 সমান সমান 4, তো দেখো এস সমান সমান আমরা পাবো হচ্ছে, এটার ক্ষেত্রে এস সমান 3/4, আর এটার ক্ষেত্রে এস সমান সমান আমরা হচ্ছে 4/4, বোঝা গেল। তো দেখো যদি 4 দিয়ে গুণ করি আমরা, পরিসীমার বলেছে আমাদের পরিসীমার, হ্যাঁ পরিসীমা যদি করি আমাদের,
তাহলে পরিসীমা 4 দিয়ে গুণ করলে দেখো আলটিমেটলি ওই 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ারে কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো। চলো 21 নম্বরটা করো। কী বলেছে, দুটি বর্গক্ষেত্রে একটি কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। চলো, একটি কর্ণ অপরটির দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফলের অনুপাত। তো দেখো এখান থেকে কিছু করার আর দরকার পড়ে না, যখন ক্ষেত্রফল বলেছে, বুঝলো। ক্ষেত্রফল বলেছে মানে একটা কিন্তু স্কোয়ার থাকবেই আমাদের 100%। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বোঝালো, সবসময় মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা থাকবে সেটা কিন্তু 90% চান্সেস আছে স্কোয়ারে থাকবে, বোঝালো, ঠিক আছে। তো দেখো স্কোয়ার একটাই আছে আমাদের 3:4:1। তো চলো আমরা সলভ করি, বুঝালো। একটির কর্ণ অপরটির দ্বিগুণ, বুঝালো। তো দেখো বর্গক্ষেত্রে একটি কর্ণ, তাহলে আমরা যদি একটি দেখি এ একটি বর্গক্ষেত্র, একটা বি বর্গক্ষেত্র, তাহলে এ ডি হচ্ছে আমাদের বি আর এর ডি, বুঝলো। এর যদি ডি হয় আমাদের S√2, তাহলে এর ডি হবে আমাদের 2S√2, বোঝা গেলো, ঠিক আছে। তাহলে এটা ডি হচ্ছে আমাদের এটা ডি হচ্ছে এটা, বা আমরা এক সেকেন্ড, চলো ঠিক আছে, অত কিছু করবো না। তো দেখো এবার আমাদের সাইডটা বের করতে হবে, বুঝলো। তো দেখো প্রথমটার যদি আমরা সাইড বের করি, তাহলে প্রথমটার এর ক্ষেত্রে আমাদের কী হবে বলো তো, D/√2, বুঝলো। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে বলো তো, দ্বিতীয় অর্থাৎ বি এর ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো সাইড এস সমান সমান হচ্ছে, এটার এস সমান সমান হচ্ছে ডি বাই হচ্ছে 2√2, বুঝলো। তো দেখো এবার আমাদের সাইড আমরা পেয়ে গেলাম, দেখো সাইড আমরা এ বি এর আমরা সাইড পেয়ে গেলাম। এবার আমরা ক্ষেত্রফলই জানি, এদের স্কোয়ার করে দাও, বা আগে যদি আমরা রেশিওটা করি দেখো, বা স্কোয়ার করে দাও, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, একই ব্যাপার, কোনো প্রবলেম হবে না। তো দেখো এখানে আমাদের প্রথমটা A/B যদি আমরা করি, তাহলে কী আসবে দেখো, D² হচ্ছে 2 আমাদের হচ্ছে D² হচ্ছে 4 × 2, তাহলে এখানে D² কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে কী আসবে 4:1 আসবে আমাদের। দেখো 4:1, অপশান সি। আমরা কিন্তু প্রথম দেখাটাই কিন্তু বলে দিয়েছিলাম, বুঝতে পারলে এটা। চলো কী বলা আছে, 308 মিটার এবং 100 মিটার পরিমাপের একটি চাতাল। দেখো এটা কিন্তু আর স্কোয়ারে নেই, দেখো কী বলা আছে, 308 মিটার এবং এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রে চলে এসছে, বুঝলো। এবার কিন্তু মিক্স। এবার হচ্ছে চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যেতে পারে, বুঝলো। চলো এটা করো। তাহলে আমাদের দেখো আমাদের কী বলা আছে, 308 এবং 100 মিটার, তাহলে 308 এবং 100 মিটার যদি আমাদের চাতাল থাকে, তাহলে এর স্কোয়ার কত হচ্ছে এটা, বুঝলো। এবার কোশ্চিন করা হয়েছে, দেখো চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের হচ্ছে বর্গাকার টালি ব্যবহার করা যাবে, বুঝলো। তো দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট যদি বের করতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে না, দেখো এখানে 308 এবং 100-র গসাগু করতে হবে, বুঝলো। এবং গসাগু করে আমাদের এর যে গসাগুটা বেরাবে অর্থাৎ এই CF যেটা বেরাবে, বুঝলো, এর কিন্তু আমাদের স্কোয়ার করতে হবে, বুঝলো। তো দেখো এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারগুলো আসবে, বুঝলো, যে অ্যান্সারগুলো আসবে ম্যাক্সিমাম চান্সেস থাকবে আমাদের স্কোয়ার থাকবে। দেখো 16 একমাত্র আছে, এটা কিন্তু অ্যান্সার হওয়ার চান্সেস আছে, আমি বলছি না হবে। তো চলো এটা আমাদের গসাগু করো, আমাদের কত হবে, তাহলে 308 গুণ 100, এর আমাদের গসাগু যদি করি 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 15, 4 আর 2 দিয়ে করলে হচ্ছে 50, আর 2 দিয়ে করলে হচ্ছে 7, আর 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 7, 77, আর 2 দিয়ে করলে হচ্ছে 25, ঠিক আছে 25। তাহলে দেখো এরপরে কিন্তু আর যাবে না, অর্থাৎ আমাদের এখানে গসাগু কত হলো, 2 গুণ 2, অর্থাৎ 4 আমাদের গসাগু হলো। তাহলে 4-এর স্কোয়ার করতে বলেছি, 4-এর স্কোয়ার কত আমাদের 16, বোঝা গেলো।
চলো করো। কী বলা হয়েছে 225 এবং 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধতে সর্বমিটার বর্গমাপ মাপের কতগুলি টালি লাগবে। দেখো এখানে কি বলা হচ্ছে কতগুলি টালি লাগবে, এখানে কিন্তু বলা হয়নি যে বর্গার টালি ব্যবহার করা যাবে, কত মাপের টালি, এখানে কি বলেছে কতগুলি, বুঝালো। চলো করো সেম। তো দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে যে হচ্ছে এই যে 225 এবং 48-এর আমাদের কি করতে হবে, প্রথমে গসাগু করতে হবে, বুঝলো। তাহলে প্রথমে আমাদের টালিটা বের করতে হবে, বুঝলো, যে আমাদের টালির মাপটা বের করতে হবে। দেখো এর আগে আমরা যেরকম একটা টালির মাপ পড়লাম 16 বর্গ মিটার, এরকম দেখো এটার ক্ষেত্রে আমাদের একটা টালির মাপ বের করতে হবে। তাহলে 225 আর 48-এর আমাদের যদি টালির মাপ করি 3 দিয়ে যাবে আমাদের, হ্যাঁ 3 দিয়ে যাবে হচ্ছে 3 7 21, 3 5 15, 3 দিয়ে হচ্ছে 3 16 48, আর তো যাবে না। তো দেখো এই ক্ষেত্রে আমাদের গসাগু কত হলো হচ্ছে 3। তাহলে বর্গাকার মাপের, তো দেখো এর বর্গ করে দাও 9, অর্থাৎ 9 মিটার স্কোয়ার কিন্তু সর্বাধিক কিন্তু আমাদের টালি লাগবে। তাহলে দেখো এবার আমাদের টোটাল এরিয়াটা আমাদের দেখো টোটাল এরিয়া কত আছে, টোটাল এরিয়া আছে আমাদের 225 ইন্টু 48, আর একটা আমাদের টালির যে এরিয়া সেটা হচ্ছে 9, তাহলে 9 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে হচ্ছে 75, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 16। তো চলো 16 এবং 75 গুণ করলে কত হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো দেখো এটা আমরা যদি মনে করি যে গুণ যদি না করতে যাও বা 5 16 80 শূন্য, আর এদিকে হচ্ছে 6 7 42, 6 16 হচ্ছে 3 16 48, 6 16 হচ্ছে 6 7 16 কত হচ্ছে, এদিকে 6 6 12, 112, বোঝালো 112, আর এদিকে হচ্ছে 8 120, তাহলে 120, বোঝালো 1 সেকেন্ড 120। তাহলে এটা কিন্তু আমাদের 11, কোথায় আছে 11 সেকেন্ড, সরি 120 আমাদের এইভাবে, ঠিক আছে। তো অর্থাৎ 1200টি কিন্তু আমাদের টালি লাগবে, বুঝালো। বা তোমরা যদি মনে করো যে আমরা ডিজিটাল সাম করব, দেখো এখানে 12 অর্থাৎ 3 ইন্টু এখানে হচ্ছে 7, 3 7 21, 21 সমান সমান 3, কোথায় আছে 3, এই যে এখানে কিন্তু 3 আছে। চলো 24 নম্বর করে কী বলা আছে, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর রাস্তার ক্ষেত্রফল 44 বর্গ মিটার, রাস্তা কত চওড়া। তো দেখো এবার কিন্তু আমাদের যে আমরা এর আগে কিন্তু যতগুলো বের করলাম কী হলো, আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করলাম, এবার কিন্তু রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো বাইরের দিকে আমাদের দেওয়া আছে, বাইরের দিকে, তার মানে বাইরের দিকে করো, আমাদের রুল স্কেল ছিল 4WS প্লাস W, তো এটাই আমাদের দেওয়া আছে কত 44, তার মানে এটা সমান সমান আমাদের 44। তাহলে দেখো W আমাদের দেওয়া নেই, তার মানে সাইডটা আমাদের কত আছে 4W, আর হচ্ছে এস সমান সমান আমাদের হচ্ছে 10, 10 প্লাস W সমান সমান হচ্ছে 44, তাহলে 4 দিয়ে কাটো আমাদের হচ্ছে 11, বুঝলো। এবার দেখো এবার তোমরা যদি এটা যদি সলভ করতে যাও না, বুঝলো, দেখো আমাদের লাস্টের ইকুয়েশানটা কী আসলো, W 10 প্লাস W সমান সমান 11, বুঝলো। এবার তোমরা যদি মেন কথা এটা যদি সলভ করতে যাও তাহলে আমাদের কী আসবে বলো তো, 10W প্লাস W স্কোয়ার সমান সমান এই মাইনাসটা এদিকে 11 আসবে। তো এটাতে তোমাদের কিন্তু টাইম লেগে যাবে। এখানে সবসময় তোমাদের কী করতে হবে, অপশন টেস্ট। দেখো W যদি আমরা 2.5 নিই, তাহলে এখানে যদি 2.5 হয়, আর এখানে হচ্ছে আমাদের 12.5 হবে, তাহলে 12.5 2.5 যদি গুণ করি তাহলে 11 আমাদের আসবে না। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, দেখো যদি শুধুমাত্র 1 নিই, দেখো 1 যদি নিই তাহলে দেখো ডাব্লুর ভ্যালু 1 বসাও, এখানে 10 প্লাস 1 বসাও, এখানে হচ্ছে 11, তো দেখো এদিকেও 11 হলো এদিকেও 11 হলো, তাহলে মিলে গেলো, তার মানে আমাদের কিন্তু এটা 1ই কিন্তু অ্যান্সার হবে, বুঝলো। তাহলে সেম দেখো এই টাইপে কিন্তু তোমরা এইভাবে সলভ করতে যাবে না, বুঝলো, সবসময় অপশান টেস্ট করবে। দেখো এটা করো, এটা করলে বুঝতে হবে। দেখো কী বলা আছে, 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে, এবার ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার, বুঝলো। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া,
তাহলে রাস্তাটি আমাদের কত মিটার চওড়া, আমরা ভেতরের দিকে, তাহলে 4W এস মাইনাস ডাব্লু সমান সমান কত আছে আমাদের 80, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 20। তো দেখো এবার আমাদের 4S মাইনাস ডাব্লু সমান সমান আছে 20, অপশান নেও, যদি 4 যদি নিই আমরা, তো দেখো এস আমাদের কত আছে, দেখো এসটা আমরা তো বারই করিনি, তাহলে দেখো এস যদি আমরা বার করি তাহলে 144 আছে, তাহলে এটা আমাদের 12 হবে, বুঝলো। তাহলে এস সমান সমান 12 আমাদের আছে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এক সেকেন্ড, তাহলে ডাব্লু 12 মাইনাস ডাব্লু সমান সমান হচ্ছে 20। তো চলো করো, আমাদের কি হবে এখানে, কোথায় আছে দেখো, যদি আমরা 4 নিই তাহলে এখানে হবে 4, এখানে হবে 8, 4 8টা 32 হবে, হবে না। যদি আমরা 2 নিই, দেখো যদি 2 নিই তাহলে এখানে হচ্ছে 2, আর এখানে 12 থেকে 2 বাদ দিলে 10, তাহলে 10 গুণ 2 হচ্ছে আমাদের 20, বুঝলো। তাহলে এখানে কিন্তু অপশন বি অ্যান্সার হবে। চলো 26 নাম্বার করো, কী বলা আছে, একটি বাগানের ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার রাস্তার ক্ষেত্রফল, দেখো এবার কিন্তু আমাদের আবার রাস্তার ক্ষেত্রফল, তো আমাদের কি ছিল W2S মাইনাস ডাব্লু, তো এটাই আমাদের দেওয়া আছে কত 39, বুঝালো। তাই তো রুলস তো আমাদের এটাই ছিল। তো দেখো আমাদের এস দেওয়া আছে এখানে, এস তো দৈর্ঘ্য প্রস্থ বরাবর, তাহলে বর্গক্ষেত্রের দেখো একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্র। তো দেখো আমাদের প্রথমে সাইডটা বের করতে হবে, এখানে রাস্তা দেওয়া আছে 1 মিটার, তাহলে 1 দিয়ে দাও, তাহলে 1 গুণ 2S মাইনাস 1 সমান সমান হচ্ছে 39, বুঝলো। আর এখানে এখানে কিন্তু আমরা এত কিছু যদি সলভ না করতাম, এখানে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করতে পারতাম। দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার, দেখো আমি বলেছিলাম কি অলওয়েজ সবসময় দেখবে যে ক্ষেত্রফল সবসময় স্কোয়ারে থাকবে, দেখো এখানে কিন্তু এখানে যদি আরও দুটো যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা অপশন টেস্ট করতে পারতাম। এখানে আমার মনে হচ্ছে 99% কিন্তু এটাই ডি এ কিন্তু অ্যান্সার হবে, বুঝলো, কোনো সলভ না করেই, বুঝলো। এক্সাম হলে তোমাদের টাইম থাকলে সলভ করবে অবশ্যই, বুঝলো। তো দেখো এখানে কি হলো আমাদের 2S মাইনাস 1 সমান সমান হচ্ছে 39, তাহলে এখানে যদি 2S থাকে এই 1টা এদিকে চলে যাবে, তাহলে 39 আর একে 40, এস সমান সমান হচ্ছে আমাদের 20, তো 20 স্কোয়ার যদি করি আমরা তাহলে 400 কিন্তু অ্যান্সার হবে, বুঝালো। কিন্তু এখানে দেখো আমাদের কি বলা আছে আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বের করতে পারবো না, বুঝালো। তো চলো কী বলা আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটির বর্গক্ষেত্রে পরিণত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, চলো করো। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি সমান সমান হচ্ছে 120, তাহলে এখানে যদি কাটি তাহলে এল প্লাস বি আমাদের হচ্ছে কত 60, বুঝলো। এবার কি বলা আছে দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার, দেখো দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার কমাই, প্রস্থ যদি 10 মিটার বাড়াই, তাহলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, বুঝলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার, এক সেকেন্ড এখানে, আচ্ছা ঠিক আছে দাও মতো, তাহলে দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার কমাই তাহলে এল মাইনাস 10, আর যদি প্রস্থ আমরা যদি 10 মিটার বাড়াই তাহলে এল প্লাস 10 অর্থাৎ বি প্লাস 10, বুঝলো। তো এখানে কি হচ্ছে আলটিমেটলি 10 10 কেটে যাচ্ছে, তো এখান থেকে আমরা করতে পারবো না, এক সেকেন্ড, দেখো এখানে আমরা এই লাইনটা করব না, দাঁড়াও এক সেকেন্ড একটু ওয়েট করো। তো দেখো কী বলা আছে, দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার, তো দেখো এটা যদি আমরা এখানে যদি করি, দেখো কি হচ্ছে কী বলা আছে, দেখো দৈর্ঘ্য 10 মিটার কমালে তাহলে এল মাইনাস 10, আর এখানে কি হচ্ছে আমাদের এল প্লাস 10, প্রস্থ 10 মিটার বাড়ালে তাহলে 10 হচ্ছে। এবার এটার যদি আমরা পরিসীমা যদি করি, দেখো কী হবে আমাদের পরিসীমা, দেখো
এখানে হবে আমাদের 2, বুঝা গেল, 2 L প্লাস বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি দিই L মাইনাস 10 প্লাস L প্লাস 10, এটাই কিন্তু আমাদের পরিসীমায় কী দেওয়া আছে আমাদের 120, বোঝা গেলো। তো তাহলে দেখো এখানে আমাদের তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে 2, এক সেকেন্ড, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের 2, আর এখানে এটা কেটে দিলে হচ্ছে L মাইনাস 10 আর এখানে হচ্ছে এক সেকেন্ড, একটু ওয়েট করো, একটু ভুল হলো এখানে, আমরা এক সেকেন্ড, আমরা এখানে ডাইরেক্ট কী ধরবো বলো তো, আমরা এখানে ডাইরেক্ট ধরবো হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা ধরবো, বুঝলো, যেহেতু বর্গক্ষেত্রের কথা বলা আছে, বুঝলো, এটা আমাদের যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটা আমাদের এস, এটা এস, এটা এস, এটা এস, বুঝলো। তো দেখো আমাদের এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কী বলা আছে। যদি দৈর্ঘ্য আমাদের যদি হচ্ছে 10 মিটার কমায়, বোঝালো, 10 মিটার কমালে আমাদের হচ্ছে এবং হচ্ছে প্রস্থ যদি 10 মিটার বাড়ায় তাহলে বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। তার মানে এখান থেকে আমরা যে বাহুটা, দেখো এটা আমাদের কি হয়েছিল বলো তো, দেখো এটা আমাদের আগে ছিল, এক সেকেন্ড ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে, হ্যাঁ দেখো এটা আমাদের বর্গক্ষেত্র হলো, আর এখানে আমাদের একটা হচ্ছে আয়তক্ষেত্র, বুঝলো। তো এটা ছিল আমাদের এল, আর এটা ছিল আমাদের বি। তো এটার থেকে আমাদের 10 মাইনাস করে আমাদের এটা আসছে, আর এটার থেকে 10 প্লাস করে আমাদের এটা আসছে। তার মানে আমরা এখানে লিখতেই পারি যে এল মাইনাস 10 সমান সমান এস, বা এল সমান সমান হচ্ছে আমাদের এস প্লাস 10, বুঝতে পারলাম। আর এখানে যদি করি আমরা বি প্লাস 10 সমান সমান হচ্ছে এস, দেখো এটা এটা বাড়ানোর পরেই, দেখো 10 মিটার বাড়ানোর পরে কিন্তু এটা আসছে, বর্গক্ষেত্র হয়েছে, তাহলে এস, তাহলে আমরা এখানে বি সমান সমান লিখতে পারি হচ্ছে এস, এস মাইনাস 10, বুঝলো, এটা আমরা লিখতে পারি এখানে। তাহলে দেখো এখানে আমাদের এক সেকেন্ড, তো দেখো আমাদের এটার ক্ষেত্রে কী ছিল বলো তো, 2L প্লাস বি সমান সমান ছিল আমাদের 120। তাহলে দেখো এল আমরা কী পেলাম আর বি আমরা কী পেলাম, তো দেখো 2L এর ভ্যালু আমাদের হচ্ছে এস প্লাস 10, আর বি এর ভ্যালু হচ্ছে এস মাইনাস 10 সমান সমান হচ্ছে আমাদের 120। তাহলে 120কে কেটে দাও, কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো যোগ বিয়োগ যদি, এক সেকেন্ড এখানে প্লাস আছে, বুঝলো। তো দেখো এখানে যদি এস প্লাস 10 থাকবে আর প্লাস এস মাইনাস 10, তো এটা আমাদের 10 10 কেটে যাবে, তাহলে 2S সমান সমান হচ্ছে আমাদের 60, তাহলে এস সমান সমান হচ্ছে 30, বোঝা হলো। তাহলে এস সমান সমান হলো আমাদের 30, ঠিক আছে। তাহলে আমাদের এল এর ভ্যালুটা বার করো, তো দেখো এল এর ভ্যালু এখানে 30, তাহলে 30 প্লাস 10, দেখো এক সেকেন্ড জায়গা আছে, তাহলে এখানে এল এর ভ্যালু আমাদের ছিল কত, দেখো এল এর ভ্যালু হচ্ছে এস প্লাস 10, তাহলে এস সমান সমান 30, তাহলে এটা আমাদের 40, আর এটা হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে আমাদের 20, বুঝলো। তাহলে আমাদের এরিয়া কত হবে, আয়তক্ষেত্রটি গুণ করলেই হচ্ছে 800, বুঝলো, 800 বর্গমিটার কিন্তু আমাদের অ্যান্সার হবে, বোঝা গেল। চলো আজকের লাস্ট কোশ্চেন এটা, 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন এমনভাবে তার দিয়ে আয়তকার গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, চলো করো। তাহলে দেখো বর্গক্ষেত্রে কী বলা আছে, বর্গক্ষেত্রে বর্গাকার বেষ্টন এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তো দেখো এক্ষেত্রে আমরা যদি দেখো এক্ষেত্রে আমাদের পরিসীমা কিন্তু সেম, দেখো কি বলা আছে, একটা বর্গক্ষেত্র ছিল, দেখো একটা বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে, আর এটাকেই আমাদের দৈর্ঘ্যপ্রস্থ কম বেশি করে, দৈর্ঘ্যপ্রস্থ কম বেশি করে কী করা হলো, একটা আয়তক্ষেত্র তৈরি করা হলো। তাহলে এরকম যদি আয়তক্ষেত্র তৈরি করা হয় তাহলে এর যে পরিসীমা, বুঝলো, এর যে পেরিমিটার, এর পেরিমিটার কিন্তু সেমই হবে, দেখো পেরিমিটারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু কি বলা হয়েছে দেখো দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, বোঝালো। তো দেখো আমাদের এখানে যদি আমরা এটা যদি ভালো করেছে যদি করি কি হয়েছে, দেখো এখানে কি বলা হচ্ছে 900 বর্গমিটার, তাহলে আমাদের একটা সাইড হচ্ছে 30, বুঝালো, কারণ আমরা জানি 30-এর স্কোয়ার করলে হচ্ছে 9,
900, বুঝলো? তার মানে আমরা বর্গক্ষেত্রের বাহু কত হচ্ছে, একটা হচ্ছে 30, তাহলে এর পরিসীমা কত হবে, 3 4 12 120, তাহলে এই 120টাই হবে আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে 2 ইন্টু এল প্লাস বি সমান সমান আমাদের হচ্ছে 120। আর এখানে দেখো কি বলা আছে, এটা যদি আমাদের এল হয়, এটা যদি বি হয়, তাহলে কি বলা আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তাহলে বি সমান সমান যদি এক্স ধরি, আমাদের প্রস্থ হবে 5x, তাই তো? তাহলে আমাদের এখানে হচ্ছে 2, তাহলে এক্স প্লাস 5x সমান সমান হচ্ছে 120, বা এখানে 2 ইন্টু 2 যদি কেটে দিই এদিকে, তাহলে হচ্ছে 6x প্লাস হচ্ছে আমাদের 120, সরি এখানে হবে 60, আর এক্স সমান সমান হবে আমাদের 10, বুঝল? এক্সের ভ্যালু পেলাম কিন্তু এবার 10। তার মানে একটা হচ্ছে আমাদের 10 আর একটা হচ্ছে আমাদের 50, বুঝলো? তাহলে এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রে 10 ইন্টু 50, 10 গুণ 50 সমান সমান হচ্ছে আমাদের 500, কিন্তু অ্যান্সার হচ্ছে। ঠিক আছে? চলো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। হ্যাঁ, আমাদের স্কোয়ার কিন্তু শেষ হয়ে গেল। কারো কোনো ডাউট থাকলে কিন্তু করতে পারো, বুঝলো? কারো কোনো ডাউট থাকলে করতে পারো, আদারওয়াইজ কিন্তু লেফট নিয়ে নাও। হ্যাঁ।